গুপ্তিপাড়ার সেনবাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়ে কিছু মানুষ অপদস্থ হয়, অপমানিত হয়, তাদেরকে বার করে দেওয়া হয়। তখন 12 জন ব্রাহ্মণ মিলে 12টি গ্রাম নিয়ে গুপ্তিপাড়ার একটি পুজো করেছিল। সেই পুজোটি থেকেই নাম হয়েছিল 12 ইয়ারির পুজো। নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। পেয়ে গেছি ওনাদেরই একজন কর্মকর্তাকে। আসুন পরিচয় করে দিই। নমস্কার, পুজো দর্শনের স্বাগত। পুজো দর্শনের সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে দুর্গাপুজোর আগাম অভিনন্দন। এবছর দর্শক বন্ধুদের জন্য বন্ধুমহল ক্লাব কি চমক দিচ্ছে? দেখুন, এবছর আমাদের থিমের নাম হচ্ছে 12 ইয়ারি। খুব তাড়াতাড়ি যদি শব্দ দুটোকে উচ্চারণ করি তাহলে হয় 12 আরি। 12 আরি সম্পর্কে বলার আগে একটা ছোট্ট কথা বলে নিই। প্রতিদিনকার জীবনে আমরা প্রচুর কিছু দেখি কিন্তু লক্ষ্য করি না। উই সি বাট উই ডোন্ট ওয়াচ। এরকমই একটি বিষয় আমরা গতবারও করেছিলাম, আপনারা জানেন, জুমরফিজম। নামটা সবার কাছে খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে হনুমান, গণেশ, এই যে মানুষ আর পশুর দেহ নিয়ে যে একটা জিনিস হয় আমরা রোজ দেখি কিন্তু সেটা নিয়ে ভাবি না। এবছরে এমন একটা থিম নিয়ে ভাবছি। 12 আরি শব্দটা আমাদের সকলের পরিচিত, কিন্তু 12 আরি শব্দটা এলো কোথা থেকে, কেনই বা এই শব্দটা, সেইটা সকলের সামনে তুলে ধরাটা আমাদের কাজ। আমরা দেখাতে চাই এটা কিন্তু একটি বিপ্লব ছিল, যে একটা সময়ে দুর্গাপুজো রাজরাজাদের বাড়ি ছাড়া আর কোথাও হতো না। আপনারা যদি ইতিহাস দেখেন, দেখা যাবে যে 1600 এবং 1700 এই সময়ে দশকে মোগল সাম্রাজ্যের সময়তে যখন দুর্গাপুজোর প্রচলন হয়েছিল, তখন এগুলো কেবলমাত্র রাজবাড়ি বা বড় বড় সম্ভ্রান্ত জমিদার বাড়িতেই হতো। এরকমই একটি ঘটনা ঘটেছিল 1790, আবার মতান্তরে 1766। গুপ্তিপাড়ার সেনবাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়ে কিছু মানুষ অপদস্থ হয়, অপমানিত হয়, তাদেরকে বার করে দেওয়া হয়। তখন 12 জন ব্রাহ্মণ মিলে 12টি গ্রাম নিয়ে গুপ্তিপাড়ার একটি পুজো করেছিল। সেই পুজোটি থেকেই নাম হয়েছিল 12 ইয়ারির পুজো, যেটা পরবর্তীকালে হয়ে যায় 12 আরি। তারপরে সেটা হয়ে যায় সার্বজনীন, এবং ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর সেটা হয়ে যায় বিশ্বজনীন। আমরা যদি একটু রিয়েলাইজ করার চেষ্টা করি যে সেই 12টা লোক সেদিন যদি বিপ্লব করার সাহস না দেখাতো, আমরা বোধহয় আজকে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে পারতাম না। মানুষের সামনে এই সত্যটা, ইতিহাসের পাতায় যেটা খুঁজে পাওয়া যায় না, সেটাকে তুলে ধরাই আমাদের এবছরের লক্ষ্য। প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমায় চমক থাকছে, আপনারা যত ধরনের সার্বজনীন পুজো দেখে থাকেন, কোথাও যেন মণ্ডপে ঢুকে একটি দুর্গাপুজোর মণ্ডপেই সমস্ত পুজোগুলোকে হঠাৎ করে মনে পড়ে যাবে। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একজন পুজো উদ্যোক্তা হিসাবে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো? দেখো, নারী শক্তির আরাধনা, এটাই তো আমাদের দুর্গাপুজোর লক্ষ্য। সেই নারী শক্তির সম্মান রক্ষার্থেই সবাই আমরা রাস্তায় নেমেছি। তো যেদিক থেকেই দেখো, নারী সম্মানটাই আমাদের কাছে প্রধান। অবশ্যই কিছু লোকজন বলছে দুর্গাপুজো না হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে একমত নই। তার কারণ হচ্ছে এই দুর্গাপুজোর সঙ্গে ফাইন্যান্সিয়ালি প্রচুর লোক জড়িত, যারা সারা বছর অপেক্ষা করে থাকে যে দুটো ভালো কাপড় বা পেট ভরে দুটো খাবার খেতে পারবো এই পুজোর জন্য। সুতরাং পুজো পুজোর জায়গায় থাক, প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাক, নারীর সম্মান যে কোনো দিক থেকেই রক্ষা করার জন্যই আমাদের দুটো কাজ একসাথে করা। আমাদের দর্শক বন্ধুরা অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে আসতে গেলে তুমি তাদের জন্য একটু রুট ম্যাপটা একটু যদি বলে দিতে। উল্টোডাঙ্গা অথবা এয়ারপোর্ট থেকে আমাদের বাগুইআটিতে এসে জর্দাবাগান ব্রিজের কাছে আসতে হবে। যে কাউকে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বাগুইআটি মুখে এসে জিজ্ঞেস করলেই সে বলে দেবে পুজোটি কোথায়, এবং মানুষের ভিড়ের ঢল মানুষকে অটোমেটিক্যালি অশ্বিনীনগর বন্ধুমহলে নিয়ে চলে আসবে। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের লিস্টে অবশ্যই রাখতে হবে বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবকে। অসংখ্য ধন্যবাদ।